নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আজকে টমেটোগুলো খুব সস্তা দিয়ে এনেছি। এখন গরম পড়েই গেছে প্রায়। সারা বছরের জন্য এই টমেটোগুলো কি করে টমেটোর সস বানিয়ে আমি সংরক্ষণ করব সেটা দেখেন। এই যে টমেটোগুলো খুব সস্তা দিয়ে কিনে এনেছি, মাত্র 12 টাকা কেজি। এখন আপনারা ইচ্ছা করলে টমেটো সস বানিয়ে ঘরে রাখতে পারেন। এই টমেটো সস কী করে বানাচ্ছি আমরা এই রেসিপিটাই আজকে দেখাবো। কোনো ভাজা পুরির সাথে কিন্তু আমাদের সসটা লাগে। সস যদি আমরা বাড়িতে বানিয়ে রাখি তাহলে কীরকম হয়? ভালোই তো, অনেকটা সস বানাবো, আমরা সারা বছর ধরে খাবো। বন্ধুরা, আমি এখানে 3 কেজি টমেটো নিয়েছি। এই 3 কেজি টমেটোগুলোর কালারগুলো দেখেছেন তো, সব কটাই লাল কালার, আর একটারও গায়ে কোনো মানে পোকা বা পচা বা কিছু দাগ টাগ নেই। যদি পচা হয় বা পোকা হয় সেই টমেটো সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরকম ফ্রেশ টমেটো নিলে সসটা কিন্তু নষ্ট হয় না। এগুলো কিন্তু দেশি টমেটো, এরকম দেশি টমেটো দেখে, আর একদম ফ্রেশ টমেটো, গায়ে কোনো যেন মানে নষ্ট টাইপের না হয়, আর কোনো যেন পচা বা পোকা কিছু না থাকে। একদম ফ্রেশ টমেটো। দেখেন আমি টমেটোগুলো কত সুন্দর নিয়েছি। 3 কেজি টমেটোই নিয়েছি। 3 কেজি টমেটো দিয়েই সস বানাবো। পুরো ভিডিওটা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটু ফলো করবেন। প্রথমে টমেটোগুলো আমি বোটা ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। তিনটে পাকা লঙ্কাও ছিল, ওই পাকা লঙ্কাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবে কষলিয়ে ধুয়ে নেবেন, টমেটোর গায়ে যেন কোনো নোংরা না থাকে। রান্নার মাঝখানে আমি টিপসগুলো বলে দেবো, কয়েকটা টিপস দেবো, যাতে টমেটোগুলো 1 বছরের মতন সসগুলো বানিয়ে রাখতে পারেন, ভালো থাকে যাতে, সেই রকম টিপসগুলো আমি বলে দেবো। টমেটোগুলো আমি দেখেন এই টমেটোগুলো কি করে কাটছি। এই পেছনটা ফেলে দিতে হবে, এই পেছনটা এরকম শক্ত জায়গাটা ফেলে এই পেছনের শক্ত জায়গাটা দিলে টমেটোর সসটা ভালো থাকবে না। এই জায়গাটা কেটে আমি এইভাবে 4 ফালি করে কেটে নিচ্ছি। লবণটা নিয়ে আসি। প্রত্যেকটা টমেটো এভাবে কাটা হয়ে গেছে। টমেটো কাটার আগেই ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। আমি 2 চামচ লবণ দিলাম। আপনাদের যদি লবণ আরও বেশি লাগে লবণটা একটু দিয়ে নিতে পারেন। টমেটোর পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। আমি কিন্তু টমেটোতে কোনো জল দিইনি, তাতেই দেখেন কত জল বেরিয়েছে। আবারও একটু ঢেকে দিচ্ছি, আর একটু সিদ্ধ হবে। এবার আমি ডালের কাঁটা দিয়ে এইভাবে ঘেটে নিচ্ছি। দেখেন ঘাটার পরেই কত সুন্দর গলে গেছে। এবার আমি একটা গামলাতে এটা উঠিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে, তারপরে আমি এটা ছেঁকে নিই। দেখেন কত সুন্দর গলে গেছে। মিষ্টির কোনো দরকার পড়লো না। এখানে আমি এমনি আমার ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিলাম। আবার দেখেন কত সুন্দর গলে গেছে। এবার আমি ছেঁকে নিলেই ছাঁকনিতে আমার ছোকলাগুলো বেরিয়ে যাবে, আর ছালগুলো যতটা পারবেন ফেলে দেবেন।
আর মিক্সি ব্যবহার না করাটাই ভালো। এইভাবে চালগুলো ফেলে দিলে পড়ছে, দেখেন। আবার আমি দিয়ে নিচ্ছি, দাঁড়ান। এইভাবে জল ব্যবহার করি নাই, কত সুন্দর এরকম হচ্ছে, দেখেছিস? জল ছড়াই কত সুন্দর হচ্ছে। কালারটা দেখেছেন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, একদম পুরো লাল। টমেটোগুলো ছেঁকে আমি পুরো পিউরিটা বের করে নিয়েছি। আর উপরের ছোকলাগুলো সব আমি দানাগুলো সমেত সব ফেলে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। এর মধ্যে কী কী দেবো আপনাদের বলেই দিয়েছি, যে দুটো টিপস আছে, আমি দুটোই দেখাবো। আগে তো আমার 20 মিনিট টাইম ধরে ফুটিয়েছি, এখন আবার এটাকে ছেঁকে টেকে আবার 30 মিনিট ধরে ফুটাতে হবে। আপনাদের একটু টাইম লাগবে, টাইম করে একটু বানাতে হবে। গ্যাসে রান্না করলে এটা অনেক গ্যাসই খরচা হয়, কাঠে করলেই একটু ভালো হয়। আর দোকানের থেকে আনা দোকানের জিনিসটা তো ভেজাল থাকে, এটা একদম নির্ভেজাল। আর আমি এটা কি করে 1 বছর ভালো রাখা যায় সেই টিপসটাও আপনাদের আমি দেখিয়ে দেব। কালারটা তো এখনও কালারের জন্য কিছুই দিইনি। কালার আনার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। এখানে আমি কী টিপস দিচ্ছি সেটা দেখবেন, আমি কি দিয়ে কালারটা করি আর কি দিয়ে 1 বছর রেখে খাওয়া যায় সেটাও আমি আপনাদের দেখাবো। কালার আনার জন্য এই যেটা বলেছিলাম টিপসটা, কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ফুড কালার দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা 10 টাকার প্যাকেট দিয়ে দিলাম কালার আনার জন্য। কালারটা সুন্দর এসছে। 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনিতে এবার একটু জল ছেড়ে দিয়েছে, চিনি দেওয়ার পরে আর একটু ফুটাতে লাগবে। বন্ধুরা, এই যে উৎসব কোম্পানির ভিনিগারটা, এই ভিনিগারই আমি ব্যবহার করব। এই কোম্পানির ভিনিগারটা খুব ভালো। এই কোম্পানির অনেক কিছু আমি ব্যবহার করি, ভিনিগার, তারপরে বিরিয়ানির যে কেওড়া জল, গোলাপ জল, চিলি সস আপনারাও ব্যবহার করবেন। খুবই কেজি টমেটোর জন্য আমি 3 ছিপি এই ভিনিগারটা নিয়ে নিচ্ছি। উৎসব ভিনিগারটা আপনারাও ব্যবহার করবেন, খুবই ভালো। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুটো টিপসই আপনাদের বলে দিলাম, আপনারা এইভাবে সসটা বানাবেন। আর সসটা আমি এখন দেখে নেব সসটা আমার হয়েছে কিনা। তাল যেরকম জাল দিলে যেরকম ফটফট করে ফাটে, সেইভাবে ফুটে ফেটে কি অবস্থা দেখেন। উনুনের চারিপাশে একেবারে ফটফট করে ফুটে আমাদের গায়ে হাতে সব জায়গায় সস বানাচ্ছি কষ্ট করে, কোনো মেশিনে না, হাতে সস বানাচ্ছি, একদম অরিজিনাল সস। এটা কোনো সাইড এফেক্ট নেই, দারুণ জিনিস। এই যে আমি দেখেন সসটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। দারুণ, দেখেন একটু আমার পড়ছে না, আমি কাট করে ফেলছি, তারপরেও দেখেন এই হলো সস হয়ে গেছে আমার। কালারটাও দারুণ এসছে। আমি এবার উঠিয়ে ফেলছি সসটা। দারুণ হয়েছে। এই দেখুন বন্ধুরা, সস পিওর সস হয়ে গেছে। সসটা এটা টমেটো কেচাপ বলে। টমেটো কেচাপটা আমাদের রেডি হয়ে গেছে। এখন বয়মে ভরে রাখবো। আমরা প্রত্যেক দিন যা দিয়ে হোক পরিবেশন করবো। কাচের বয়মে ভরে রাখলে অনেক দিন থাকবে। আর আমরা এটা ইচ্ছা করলে 1 বছরের রেখে খেতে পারি। ফ্রিজে রাখলে অন্তত 1 বছর রেখে খেতে পারবেন। আর যদি এমনি টেম্পারেচারে রাখেন তাহলে 6 মাসের মতন খেতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন। বানাতে নিশ্চয়ই পারেন, তবু আমি বললাম যে আমার এই টিপসগুলো ব্যবহার করলে অনেক দিন
ব্যবহার করা যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বং কুকিংকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নতুন একটি ভিডিওর সাথে আবার নতুন করে দেখা হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।